আমি জাহিদ আহমদ লিমন এবং আপনারা দেখছেন লিমন এক্সপ্লেইনস। সো আজকে যে সিনেমাটা নিয়ে আলোচনা করবো এই সিনেমাটার নাম হচ্ছে ধামাল 4। সো আই এম রিভিউইং দিস সিনেমা জাস্ট টু মেক শিওর ইউ গাইজ ডোন্ট নিড টু ওয়াচ দিস। সোশ্যাল মিডিয়াতে কিন্তু ধামাল 4 নিয়ে অনেক ট্রোল দেখতেছেন, অনেক রিভিউ দেখতেছেন, ব্যাড রিভিউ। সো আমি ভাবলাম যে এত ব্যাড রিভিউস আসার কারণ কি? দ্যাটস ওয়াই আই ওয়াচড দিস ফিল্ম অ্যান্ড আই রিয়ালাইজ দ্যাট আমিও ব্যাড রিভিউয়ার্সদের মধ্যে একজন হয়ে পড়েছি। সো ধামাল মুভি, ধামাল 4 সিনেমাটা কিন্তু ধামাল ফ্র্যাঞ্চাইজির একটা অংশ। সো ধামাল সিনেমাটা পার্ট 1, 2, 3 এর ডাইরেক্ট কোনো সিক্যুয়েল না হলেও কিন্তু এটা পার্ট 1 এর দ্য ওজি ধামালের ক্যারেক্টারিস্টিক্সই ফলো করে স্টোরি টেলিং করার সময়। সো এটাও কিন্তু একটা সেম ওল্ড ট্রেজার হান্ট টাইপের একটা সিনেমা। পার্ট 2 অর্থাৎ ধামাল 2 এর পর কিন্তু এই পুরো ফ্র্যাঞ্চাইজটা ওভারটেক করেছে অজয় দেবগন। সো ধামাল 4 এর মেইন ক্যারেক্টার, মেইন লিড হচ্ছে অজয় দেবগন। যদিও ধামাল সিনেমাটা একটা কমেডি রিলিফ টাইপের সিনেমা অ্যান্ড এটা কোনো সোলো লিড সুপারস্টারের সিনেমা না, তারপরও আপনি খানিকটা বলতে পারবেন সিনেমা দেখার পর যে হ্যাঁ, খানিকটা মেইন ফোকাস অজয় দেবগানই। অলমোস্ট ওল্ড যে কাস্টগুলো আছে ওদেরকে রাখার চেষ্টা করা হয়েছে এই মুভিতেও, বাট নিউ ক্যারেক্টার্স তো অনেক দেখবেন অ্যান্ড নিউ ক্যারেক্টার্সদের সাথে নিউ স্টোরিও আপনারা একটু দেখতে পারবেন, যে স্টোরিজগুলো অ্যাকচুয়ালি রিয়ালিস্টিক ফিল হয় না, মানে ক্রিয়েটিভিটি কোনো ফিল হয় না। জাস্ট মাল্টিপল কোনো মুভি থেকে এখান থেকে অল্প একটু ঢুকানো হয়েছে, এখান থেকে অল্প একটু ঢুকানো হয়েছে, আপনি এখান থেকে এতটুকু ঢুকাই দিয়েছেন, এরকম কিছু একটা মিক্স, মানে মিরামিশ টাইপের একটা সিনেমা বানিয়ে ফেলা হয়েছে জাস্ট ওল্ড যেই ওজি যে ধামাল মুভির যে স্টোরি আছে ওটাকে ফলো করে। যদিও ধামাল ওয়ানটাও কিন্তু সেম অনেকগুলো মুভি থেকে সিনগুলো উঠিয়ে নেওয়া হয়েছিল। ওই সময় আমাদের ইন্টারনেট অ্যাক্সেসও এত স্ট্রংলি ছিল না, প্রমিনেন্টলি ছিল না যতটা আমরা বর্তমানে করে থাকি। আর সো ওই সময় এত কিছু আমরা জানতাম না, সবকিছু আমাদের কাছে অরিজিনালি মনে হয়েছিল। কিন্তু এই সিনেমাটা দেখার পর আমি রিয়েলাইজ করছি যে না, হয়তো অ্যাজ অ্যান অডিয়েন্স আমি গ্রো আপ করছি, অথবা ডাইরেক্টর এখনো সেই পাস্টে পড়ে আছে যেখানে তার কাছে মনে হয় যে এই সিচুয়েশনে এই ডায়লগটা দিলে মানুষরা হাসবে, অডিয়েন্সরা হাসবে, বাট হিউজ লেভেলে ফ্যাট শেমিং করা হয়েছে। আমি জানি না এই মুভির পর কি এই সিনেমার যেই প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টরস আছে তাদেরকে কি ফেমিনিস্টরা ধরবে কিনা। সিনেমাটার একটা ডাউনগ্রেড হচ্ছে এর গ্রাফিক্স অ্যান্ড এর যে ওভারঅল স্টোরি টেলিং, এটা একদম উইক একটা স্টোরি টেলিং অ্যান্ড গ্রাফিক্স তো ভাই জঘন্য, মানে ক্লাস 5 এর ছেলেমেয়ের এর চেয়ে ভালো গ্রাফিক্স করতে পারে। মুভির একটা সিন আছে যেখানে লিটারেলি পিএনজি ইমেজ অ্যাটাচ করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় যে বলিউডের প্রডিউসার্সদের অনেক অনেক ব্ল্যাক মানি, যেটাকে হোয়াইট করার জন্য তারা এইরকম ফিল্ম সিনেমা বানায় থাকে। নস্টালজিয়ার নামে কোনো একটা ফ্র্যাঞ্চাইজ কিনে নাও অ্যান্ড দেন আপনি সেটাকে কন্টিনিউ করে এইরকম সিনেমা বানিয়ে অডিয়েন্সদের খাওয়াই দেন। অ্যান্ড এমন কিছু মানুষদেরও রিভিউ দেখতেছি যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে এই সিনেমাকে, লাইক লিটারালি হোয়াট দ্য হেল, দিস ইজ নট আ সিনেমা। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ফেক ভিডিওসও আমি দেখতেছি যেখানে মানুষরা এটাকে ফেক রিভিউ দিচ্ছে, বলতেছে অসাম কমেডি। এর থেকে বেটার হচ্ছে অক্ষয় কুমারের বর্তমান যে হাউসফুল 4টা, ওটাও এর চেয়ে বেস্ট। আমাকে যদি র্যাঙ্ক করতে হয় হাউসফুল 4 অ্যান্ড ধামাল 4, আমি হাউসফুলকে এই জায়গায় রাখবো অ্যান্ড ধামালকে এই জায়গায় রাখবো, ধামাল 4কে। দিস ইজ দ্য শিট দে হ্যাভ মেড। ধামাল 4 দেখার পর আমার মনে হলো যে আমার এই সিনেমাটার একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনি যদি কমেডি রিলিফ টাইপের কোনো সিনেমা দেখতে চান বা ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো সিনেমা দেখতে চান, তাহলে ওটিটি প্ল্যাটফর্মসগুলোতে অনেক ভালো ভালো ওয়েব সিরিজ আছে, ওইগুলো দেখতে পারেন। এই সিনেমাটা যদি আপনি আপনার ফ্যামিলির সাথেও দেখতে চান তাহলে ইট হ্যাজ টু বি এ ওয়েস্ট অফ টাইম। আপনার ফ্যামিলির সবাই বোরিং ফিল করবে অ্যান্ড আপনার মাথা ব্যথা হবে, ইউল গেট এ হেডেক। আই হোপ আপনাদের যদি এই রিভিউটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে অ্যান্ড এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আমি আরও মোটিভেটেড হব আরও এরকম টাইপের ভিডিও বানাতে। অ্যান্ড লেটস সি কি হয়। ভিডিওটি শেয়ার করে দিন অ্যান্ড প্লিজ ভাইরাল দিস ভিডিও।